গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর আজ আমি কিছুক্ষণের জন্য আমার বাড়িতে চলে গিয়েছিলাম। আসলে কিছু গোছানো হয়নি তো সেইভাবে, আর শরীর খারাপের জন্য পড়েও ছিলাম অনেকগুলো দিন, কিছুই সেইভাবে গোছগাছ করতে পারিনি। নারায়ণ পুজোটাই হয়েছে, আর কোনো কিছু তুলতেও পারিনি। দেখো কিভাবে মাছি উড়ছে, সারা ঘরটার মধ্যে মাছি মাছি হয়ে গেছিলো যেন। গিয়ে তাড়াতাড়ি করে জানলাটা খুলে তারপরে সব কিছু পরিষ্কার করলাম, করে মুছে পরিষ্কার করার পরে মাছিগুলো আর সেইভাবে নেই। এবার থেকে আস্তে আস্তে করে কিছু কিছু জিনিস রেডি করে রাখতে হবে, কারণ জানুয়ারি মাস থেকে আরাধ্যার স্কুল শুরু হয়ে যাবে। তখন আবার এগুলো খুব চাপ হয়ে যাবে আমার। ঘরের কাজ করব না, এগুলো গোছাবো নাকি ওকে নিয়ে দৌড়বো। আবার স্কুলটা জানো তো বাড়ি থেকে একটু দূরত্বে, তো যার জন্য আর একটু মানে প্রবলেম হয়ে যাবে। আর দেখো এই যে এগুলো কিন্তু সেই ডুয়ার্সে মনে আছে আমি আরাধ্যার সব বাতিল আর ছোট জামা কাপড়গুলো দিয়ে প্যাক করছিলাম যাতে ভেঙে না যায়। সেইগুলো একটাও ভাঙেনি, জানো তো। যেরকম প্যাকিং করেছি ওরকমই প্যাকিং অবস্থায় চলে এসেছে, কিচ্ছু ভিতরে ভাঙেনি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টটাই সব থেকে বেশি জরুরি। তোমরা সাপোর্ট করেছিলে বলেই আজকে আমি এতটা আসতে পেরেছি। তোমরা পাশে থাকলে আগামী দিনে আমি এর থেকেও অনেক আগে এগিয়ে যেতে পারবো। আমিও তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি, আর সব সময় চেষ্টা করে যাব। আর সাময়িক কটা দিন শরীর খারাপের জন্য আমি সেইভাবে কাউকে সাপোর্ট করতে পারিনি। তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমার কতখানি শরীর খারাপ, প্রচণ্ড গলা ব্যথা। আমি তো ভেবেছিলাম হয়তো আজকে ভিডিও দিতেই পারবো না। মানে গলায় এত ব্যথা, আমি না খাওয়া দাওয়া করতে পারছি, এমনকি জলটা পর্যন্ত গিলে নেবো সেইটুকুও মানে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো তার মধ্যেও এত কষ্ট করে আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তোমরা প্লিজ কেউ এড়িয়ে যেও না ভিডিওটা, পুরোটা দেখো আর আমার পাশে থেকো। কাছের জিনিস কোনো কিছুই তো ভাঙেনি আনার সময়, কিন্তু ঘরে এসে আমার হাত দিয়ে একখানা ভেঙে গেল। ওই যে জারটা দেখালাম, শোকেসে ভরতে যাব, বাটিটায় লাগলো, ব্যাস শেষ ওখানেই। খুব বেশি জোরেও কিন্তু লাগেনি, খুবই অল্প একটা আওয়াজ হলো, ব্যাস পুরো চৌচির। ওখানে কাজবাজ সেরে কিছুটা আবার বাপের বাড়ির দিকে রওনা দিলাম। আর ফেরার পথে এনাদের দেখতে পেলাম। দেখো, এই বাটিটা ওকে খেতে দেওয়া হয়, খাওয়া হয়ে গেছে, তারপরে বাটিটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার চলে এলাম একদম সন্ধেবেলায় সন্ধে দিতে। দেখো সবেমাত্র ঠাকুর ঘরে ঢুকেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি সন্ধেটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। সন্ধে করা হয়ে গেছে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে ঠাকুরঘর মুছে বাসনপত্র সব মেজে পরিষ্কার করে রেখে দিলাম।
একদিকে ঠাকুর ঘরের বাসনগুলো মেজে রাখলাম, আর অন্যদিকে যে বাসনগুলো আমি নিয়ে এসেছিলাম ঠাকুরের ওই বাড়ি থেকে সেগুলোও কিন্তু মেজে রেখেছি। আবার চলে এলাম কিন্তু অনেকটা সময় বাদে। মা বাড়ি আসার সময় আজকে নিয়ে এসেছিল গরম গরম আলুর চপ। সন্ধেবেলার টিফিনই হবে এটা। রোজকার মতো তোমাদের আবারও মনে করিয়ে দিই, যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই একটু কষ্ট করে একটা কমেন্ট করে দিও, আর ভালোবেসে একটা লাইক করো। যদি আরও একটু ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দিও। নতুন যদি বন্ধুরা এসে থাকো অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না। পুরনো যারা রয়েছো আগে থেকেই আমার বন্ধু, সবাইকে অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা আসছো তাদেরও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চপ খাওয়া শেষ, এবার চলে এলাম আরাধ্যাকে স্কুলে ভর্তি করেছি। কি কি বই দিয়েছে সেগুলো একটু শেয়ার করে নিলাম। আর আরাধ্যাকে না স্কুলে যেদিন ভর্তি করেছি সেদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার, কিছু ভিডিও করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, ও তো স্কুল যাবে, ও যখন যাবে তখন তোমাদের সাথে ওর স্কুলটা শেয়ার করে নেব। ঠিক আছে, ভর্তির দিনটা পারলাম না, তার জন্য দুঃখিত। তোমাদের সাথে যেরকম সব কিছু শেয়ার করি, তোমরা তো আমার একটা পরিবার, পরিবারের লোকেদের সাথে সব কিছু শেয়ার করাই যায়। এটাও শেয়ার করতাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর আমার একই সাথে, মানে শরীর খারাপ বলতে প্রচণ্ড জ্বর, সেই অবস্থাতেই দুজনকে নিয়ে যেতে হয়েছে ওকে ভর্তি করাতে, কারণ পরের দিনই তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে, আর তো হাতে সময় নেই, ওই একটা দিনই ছিল সময়। তো যাই হোক, খুবই শরীর খারাপ, তার মধ্যেও গিয়ে ভর্তি করিয়ে নিয়ে এসেছে। আর দেখো, এই যে অ আ ছোটো খোকা বলে অ আ, এই সহজপাঠ বইটা আমরা যখন ওয়ানে পড়তাম কত মন দিয়ে পড়তাম। আরাধ্যাও কিন্তু খুব খুশি হয়েছে, বাংলা তো বোঝে না, বাংলা বই দেখে বলছে মা আমাকে পড়িয়ে দাও পড়িয়ে দাও। কি মানে আমি তোমাদের সাথে বইগুলো বার করলাম তোমাদের দেখাবো, ও কিছুতেই আমাকে মানে ভিডিও করতে দিচ্ছে না, মা তাড়াতাড়ি আমাকে পড়িয়ে দাও। হ্যাঁ, মানে খুব উৎসাহ, বাংলা পড়বে ও দেখছি, কিন্তু লিখতে একদম চায় না বাংলা। না লিখলে কি করে অক্ষর চিনবে, যখনই লেখাতে বসি তখনই মানে বিরক্ত হয়ে যায়, কিন্তু পড়তে ভীষণ ভালোবাসে। এই বছরও উঠলো ক্লাস 1-এ, 13টা বই আর 10টা খাতা। কী করবে জানি না, বাংলাটা কি করে শেখাবো সেটাও জানি না। ভাবলাম হাতে 1টা মাস সময় আছে, শিখিয়ে ফেলবো যতটা পারি, কিন্তু এতই শরীর খারাপে পড়ে গেছি, তার মধ্যে ঘর চেঞ্জ, একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি করছি, একটু মানে ঠিকভাবে ওকে নিয়ে দেখাতেও পারি না, বসাতেও পারছি না, কী যে হবে জানি না। আর এই দেখো, এটা স্কুল থেকে নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের, সিলভার জুবলি সেলিব্রেশন হলো ওদের স্কুলে 19 তারিখ। তো এটা ডুয়ার্সে, যে স্কুলেও পড়তো সেই স্কুলের। তো বন্ধুরা চলো, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা, আর আজকের মতো টাটা।